সত্যি কথা খুব জ্বালাতন করতে এসেছিল, কেননা যখন আসে তখন একবার করে জ্বালাতন করতেই আসে। তো হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো দেখো, আজকে আমরা বাইক নিয়ে চলে যাচ্ছি মানে একটা ইউটিউবারের বাড়ি। সে বড় ইউটিউবার, 4 লাখ 4.5 লাখের উপর তার সাবস্ক্রাইব হয়ে গেছে। তো আমার সাথে অনেক দিন থেকেই পরিচিত, সে আমার বন্ধু হয়। তো তার ওয়াইফকে আমি দিদি বলি। দেখো, তার বাড়ি যাবো। তো কী কারণে যাচ্ছি, কেন যাচ্ছি, সেটাও তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করবো বা দেখানোর চেষ্টা করবো। তো আজকে যাচ্ছি এমন একটা কারণে, যে কারণটা না সমাধান করলে আমার খুব প্রবলেম হচ্ছে। সেটা হচ্ছে ইউটিউবের বিষয় নেই, ইউটিউব আর ফেসবুকের বিষয় নেই। তো আমরা চলে যাবো সেই বুদ্ধদেবদার বাড়ি। তো দেখানোর চেষ্টা করবো সেখানে গিয়ে আমরা কী করি কী না করছি, সব কিছু দেখানোর চেষ্টা করবো। তো দেখতে থাকো বন্ধুরা, আমরা যাচ্ছি সেই পারুলিয়া গ্রামে। তোমরা যাদেরকে দাদা বৌদি হিসাবে চিনো, দাদা বৌদির ড্যান্স দেখো, সেই দাদা বৌদির কাছে। তো আমার দিদি হচ্ছে, তো সেখানে চলে যাবো বুদ্ধদেবদার বাড়ি। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আমরা এখন মাঝি পাড়া ঢুকবো। লাগছে, আমি কিন্তু অনেক মানে কি বলবো, অনেকদিন পরেই যাচ্ছি তার বাড়ি। তো গ্রামের উপর দিয়ে কিন্তু আমি মানে কি বলবো, সপ্তাহে 3-4 দিন যাওয়া হয়ে যাচ্ছে, নগর যাচ্ছি, ঝাড়গ্রাম যাচ্ছি এই করে। তো দেখো, আমি কিন্তু ওই বাড়ি আজকে অনেকদিন পরেই যাচ্ছি। এখন আমাদের কি অবস্থা হচ্ছে, বাচ্চা আমি বলছিল সেটাও বুঝতে পারছি। সেই জন্য যাই হোক, নেওয়ার চেষ্টা করলাম দুটো ফল ফল। যেহেতু আমার কী বলবো, আর নিজের খবর চলে যাবো সেই ওদের দা এবং মামুনির বাড়ি। তো দেখো, আমরা প্রায় চলে এসেছি। তো দেখে দেখো, বন্ধুরা, বিষ্ণুপুর থেকে আসার পথে যেদিকে খড়গ্রাম যাচ্ছি আমরা, খড়গ্রাম একদিকে যাচ্ছে, একদিকে যাচ্ছে কিন্তু নগর। তো তোমাদেরকে তুলে ধরবো আজকে দাদা দিদির বাড়ি কোন দিকে যেতে হয়। তো আমার ক্যামেরাম্যান প্রকাশকে দেখানোর মানে দেখাতে বলবো যে তুমি একবার রাস্তাটা দেখিয়ে দাও। ও দেখাচ্ছে, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমাদের পেছন সাইডটা কিন্তু বিষ্ণুপুরের দিক। তো ডান দিকে দেখো খড়গ্রাম চলে যাচ্ছে, আর বাঁ দিকে কিন্তু নেমে যাচ্ছে নগরের দিকে। তো আমরা নগরের দিকে চলে যাব। দেখো বন্ধুরা, এখানে দাঁড়িয়ে গেলাম, ডান দিকে পড়বে পুকুর, আর ওই যে খেজুর গাছ দেখছো, খেজুর গাছের সামনে কিন্তু দাদার বাড়ি। বন্ধুরা দেখো, আমরা কিন্তু এই দিকটা থেকে এলাম, ঠিক আছে, কিন্তু এই দিকটা থেকে এলাম এবং এই দিকটা কিন্তু নগর যাচ্ছে, নগর। তো এই দিকটায় নগর যাচ্ছে। তো এই দেখো, এই নগর যাওয়ার পথেই এই দিকটায় একটা ব্রিজ দেখতে হবে। তো দেখানোর চেষ্টা করছি, এই সেই ব্রিজ, ছোট একটা ব্রিজ, যেটা একটা খড়গ্রাম থেকে রোড গেল দেখালাম তোমাদেরকে, খড়গ্রাম থেকে ভেঙে যেটা নগর ঢুকছে, নগর যাওয়ার রাস্তা। তো ওই দিকটাই তো নগর যাচ্ছে, তোমাদেরকে দেখালাম এই সামনের দিকটায়। একটুখানি বেরিয়েই গ্রামের শেষের দিকটায় দেখো, এইখানে একটা ছোট ব্রিজ করা আছে বা সাঁকু। তো এই সাঁকুটা পেরিয়ে গেলেই, এই সাঁকুটা পার হলেই কিন্তু আমরা বুদ্ধদেবদের বাড়ি চলে যাব। এই যে সামনে দাদার বাড়ি, সেই বাড়িটা দেখাবো তোমাদেরকে। এখানে তোমাদেরকে ঠিকানা দিয়ে দিলাম এবং বাড়িটাও দেখানোর চেষ্টা করব। তো দেখতে থাকো। এই সেই ব্রিজ, এই ছোট একটা সাঁকো, এই সাঁকোটা পেরিয়েই কিন্তু এটাই সেই বুদ্ধদেবদার বাড়ির পেছন দিক। তো এইটাই হচ্ছে বুদ্ধদেবদার বাড়ির সেই রাস্তা মামুন দিদির বাড়ি যাওয়ার। তো আমরা তোমাদেরকে দেখাবো সেই বাড়ি এখন ঢুকে। তো ওর সাথে কী কী কথা বলছি কি না, সব কিছুই দেখাবো, তুলে ধরবো তোমাদেরকে। তো দেখতে থাকো, তোমরাও আসো এই দাদা দিদির বাড়ি, অবশ্যই আসো, ঠিক আছে। তো দেখো, তোমাদেরকে দেখাই বাড়ির অবস্থা।
দেখো অবশেষে আমরা পৌঁছে গেছি সেই দাদা বৌদির বাড়িতে। তো দাদা বৌদি তোমরা বলো, কিন্তু আমি কিন্তু দিদি এবং দাদা বলি। তো যাই হোক, বুদ্ধদেব ড্যান্স নামে যাদেরকে চিনো, সেই বড় ইউটিউবার, তাদের বাড়িতে চলে এসেছি। তো দিদি এবং দাদা কি করছে একবার দেখাবো তোমাদেরকে। তার বাড়িতে এসেছি, আমি অনেক দিন থেকেই আসবো বলছিলাম। দেখো দাদা ওইদিকে ফোন ঘাঁটছে, দিদি নিজের কাজে ব্যস্ত। অবশ্যই তার খবর তো জানো, কি হয়েছে না হয়েছে, তাও দেখো কাজ নিয়ে ব্যস্ত। তো দিদি কেমন আছো? ভালো আছি, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। ভালো আছো তো? বাড়ির তো সবাই ভালো? হ্যাঁ, সবাইকে একটু ভিডিওটা করে দেখাবো। এখন এই পৌঁছালাম। তো দাদা এখন কি করছে একটু দেখানোর চেষ্টা করবো। তো কেমন আছো বলো? বিন্দাস চলে যাচ্ছে। তোমরা সব কেমন আছো? এই দেখো ঢুকলাম, তোমার সাথে একটু কথাবার্তা বলবো। তোমার সাথে একটা কাজ আছে, ফেসবুক ইউটিউব নিয়ে যে সেটিংগুলো করতে এসেছি সেগুলো করে নেব, তারপর বন্ধুদেরকে সব কিছু দেখাবো। তো একটু কিছু বলো। তো কি বলবো, তোমরা এলে এখন জলমল খাওয়া, চা খাও, ঠিক আছে বন্ধুরা। এরা তো ঢুকলো প্রায়, এখন বুঝতে পারছে 5টা বেজে গেল। আচ্ছা। এবার বলো বন্ধুরা আবার কি করবো, ঠিক আছে 5টা বেজে গেলে সন্ধে। আর এদের বাড়ি তোমরা তো অবশ্যই জানো বন্ধুরা, ঠিক আছে, তা আমার মুখে বলার দরকার নেই। এদের বাড়ি হচ্ছে প্রথম কাজ, এখানে আগেও এসেছিল, আমাদের সঙ্গে অনেক ভালো পরিচিত, মানে দাদা ভাইয়ের মতো যেমন সম্পর্ক সেরকম। তো আমি সবসময় চাই যে মানে সবাই সাপোর্ট করো, ঠিক আছে, কেননা প্রত্যেকটা মানুষই তো কষ্ট না করলে কেউ আগাতে পারে না, তোমরা তো ভালো করে জানো। কেন কষ্ট সবাই করে, এরাও যেমন কষ্ট করে। আজকে কষ্ট করে আমার বাড়িতে এসেছে আমার সঙ্গে দেখা করতে, কিছু প্রবলেম আছে সেইগুলোকে ঠিকঠাক করার জন্য। তো যতটা জানি আমি ততটা সবাইকে আমি হেল্প করি, কেননা আমিও কারোর কাছে মানে এইরকম হেল্প কারোর কাছে পাইনি। আর আশিসদার নাম তো সবসময় করি, তোমরা তো ভালো করে জানো, কারণ আশিসদা আমাকে ফোর্স করেছিল, জোর করেছিল ভিডিও করার জন্য, ওই জন্য আমি ভিডিওতে নেমে গেছি। তারপরে যে প্রবলেমগুলো আছে একমাত্র যারা ভিডিও বানাচ্ছ তারা বুঝতে পারছো যে কতটা প্রবলেম, তাই তো ছোট্ট? হ্যাঁ, তুমি বুঝতে পারছো? আমি তো এখন বুঝতে পারছি। ঠিক আছে, তো আমি যতটা জানি ততটাই সবাইকে হেল্প করি। আজকে ছোট্টু এসছে আমার বাড়ি, দেখি কতটা পারবো আমি হেল্প করতে ওকে। তো আমি চাই যে সবাইকে হেল্প করবো। আর এরা এসছে খুব ভালো লাগছে, ঠিক আছে, কারণ আগেও অনেকবার এসছে, তো আবার ভালো লাগছে। আর এদের আসার টাইম ছিল দুপুর দিকে, তো সত্যি কথা ওদের কোনো প্রবলেম ছিল বলে আসতে পারিনি, তো এই মুহূর্তে ঢুকলো, খুব ভালো লাগছে। তো মামন জল করো, চামা করো। তো ওকে বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো। তো দেখতে থাকো, আরও কিছু দেখাবো তোমাদেরকে। তো আমার গুরুদেব হিসাবে এখন আমার দাদা, তো ঠিক আছে। আর ওইদিকে দেখালাম দিদি, কিন্তু কাজের শেষ নেই। দেখো ওই দিকটায় কাজ করে বেড়াচ্ছে, তোমাদেরকে তো ভিডিওতে দেখাই প্রতিটা ভিডিওতে। তো এইদিকে শরীর খারাপ, তো কাজ করছে, ঝাঁটপুর দিচ্ছে ঘরে, তো কাজ তো করতেই হবে। যাই হোক, একটু না কাজ করলেও সমস্যা। দেখো আমার প্রবলেমটা একটু ঠিক করে নিলাম, সেই জন্য আমার ফোন থেকে তোমাদেরকে ভিডিওটা করলাম না। তো আমার মামার ছেলে প্রকাশ, তো সে কিন্তু এখন নিজের প্রবলেমটা একটু সলভ করে নেওয়ার চেষ্টা করছে দাদার কাছ থেকে। তো এদিকে কাজ চলছে, দেখো দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। আমি কিন্তু একটাই কথা বললাম, আমি আর ইউটিউব কেরিয়ার আমি কিন্তু ছেড়ে দিয়েছিলাম, যে আমি ভেবেছিলাম কোনোদিনই হয়তো এই সফল হওয়া যায় না। তো সেই যে হেঁচট খেয়ে বন্ধুদেরকে একটা কথাই বলবো, যারা যারা আজকে এই লাইনে রয়েছো, যাদের শখ আছে, স্বপ্ন আছে, বড় বড় হবো, অনেকে মানুষ চেনবে, সম্মানের জায়গা থাকবো, তারা সবাই লেগে থাকো, ঠিক আছে। কেউ নিজেকে মানে কি বলবো কনফিডেন্স রাখো। মানে অনেকে কি হয়, ভিডিও করতে করতে ভিউ আসছে না, এই আসছে না, ওই আসছে না করে ছেড়ে দিচ্ছ, কেউ লুজ হয়ে যাচ্ছ, কেউ বিরক্ত বোধ হচ্ছে, এইগুলো করো না, কন্টিনিউ লেগে থাকো, একদিন অবশ্যই হবে। তো দাদার মুখ থেকে তো অবশ্যই শুনেছো আশিসদার নাম, তো সেই আশিসদার নাম দাদা যেমন করে, আমি কিন্তু এই বুদ্ধদেব দাকে সারা জীবন নাম করে চলে যাব, কারণ ওর জন্যই আজকে আমি আবার নতুন করে ইউটিউব জীবন শুরু করেছি। তো আমি এইদিকে হামেশায় আছি নগরের দিকটায়, কিন্তু বাড়ি ঢোকা হয় না, অনেক দিন কথা বলেও চলে যাই। তো আজকে আবার অনেক দিন পর মামার ছেলেকে নিয়ে এলাম। তো ওইদিকে ইউটিউবের কাজ চলছে, কিছু ফর্মালিটি পূরণ করার, তো করতে থাকুক, তোমাদেরকে পুরোটা দেখাবো এবং দেখিয়ে চলে যাব। তো তোমাদেরকে রাস্তায় আস্তে আস্তে দেখিয়েছি নগর যাওয়ার পথে কোন দিকটায় ঢুকতে হবে দাদার বাড়ি, তো সেটাও দেখাবো। দাদার বাড়িতে এসেছিলাম আমরা, অনেক একটু খাটাখাটি করে দিল দাদা আমাদের ইউটিউব এবং ফেসবুক সম্বন্ধে, এবং দাদা তার একটা ব্লগ বানাচ্ছে, সেই ব্লগে আমরা একটু সামিল হলাম। তো দেখো এদিকটায় ব্লগ বানানো চলছে মাহিকে নিয়ে, এদিকে ওখানে দিদি বসে আছে, তো এদিকে দেখো এদিকটায় দিদি মা,
দাদা কিন্তু ব্লগ করতে ব্যস্ত, তো আমিও তার জন্য একটু পাশে ব্লগ বানিয়ে নিচ্ছি। এটা আমার দিদি এবং দাদার বাড়ি, বুদ্ধদেব দা এবং মামন্দির বাড়ি। ওই দিকটায় ভিডিও চলছে, ব্লগ ভিডিও শ্যুট চলছে। আমি এসেছিলাম একটু সেটিং করতে, আমিও দেখলাম একটা ব্লগ ভিডিও বানিয়ে নিয়ে যাক। তো দাদার বাড়িতে আমি অনেকবারই আসি, তো দেখে থাকবে, তো দেখতে থাকবে। এই কথাটা আমি কাউকে বলিনি, আজকে প্রথম বললাম, কেননা অনেক কমেন্টে বলেছে যে কেন এরকম চেহারা নিয়ে সব আছো, তো সেই জন্যই বললাম যে আমার একটা জ্যাঠা মারা গিয়েছে, তো ওই জন্য আমাদের এখন ওষুধ চলছে, ওই জন্য আমরা এরকম ধরনের। ঠিক আছে, তো ওকে বন্ধুরা কেউ কিছু মনে করে না। দেখো তোমাদেরকে সেটিংগুলো করানো তো দেখালাম, সব কিছু দাদা ভিডিও বানাচ্ছিল ব্লগ, সেটাও একটু তুলে ধরার চেষ্টা করলাম। তো এবার আমরা বাড়ি চলে যাব, তো দাদার কাছে কিছু মানে জিজ্ঞেস করে নেবো। দাদা আমরা এসেছিলাম, তোমার কিরকম প্রবলেম হলো, না ভালো লাগলো, একটু বলো বন্ধুদেরকে, একটু বন্ধুরা সত্যি কথা খুব জ্বালাতন করতে এসেছিল, কেননা যখন আসে তখন একবার করে জ্বালাতন করতেই আসে। তো সত্যি কথা বন্ধুরা, আমাদের বাড়ি মানে কেউ এলে আমরা খুব খুশি হয়, আমরা সবাই খুব খুশি হয়। আর ছোট্টু তো মানে আমাদের পরিচিত আমাদের এই ভিডিও থেকেই, তাই তো? হ্যাঁ, তো কমেন্ট করেছিল, তারপরে আমি নাম্বার দিয়ে তারপরে আমরা কথাবার্তা বলে আমাদের বাড়ি অনেকবার এসছে, আগেও আমরা গেছি, ফ্যামিলি নিয়ে গিয়েছি, সেটা তোমরা দেখে থাকবে। এরা খুব ভালো মানুষ, কারণ আমরা গেছিলাম আর এদের করে ইনভাইট করেছে, এরা এসছে, আবার চলে এসছে, তো খুব ভালো লাগলে এসছে। তো এদের কিছু প্রবলেম ছিল, সেইগুলো যতটা পারলাম চেষ্টা করলাম সাপোর্ট করার। তো বন্ধুরা তোমরাও এসো, ঠিক আছে, সাপোর্ট করার জন্য আমি আছি যতটা পারবো। আর এই চ্যানেলটাকে সবাই এখানে সাপোর্ট করো, কেননা সবাইকে সাপোর্ট না করলে কেউ আগাতে পারে না। তো সেটা বলবো। আর কি বলবো, আর কি বলবো বলতে দেখো, আমি তো এসেছি ধরো, আর আরেকটা কথা, হ্যাঁ আমি যতবারই আসি না কেন খুব ভালো লাগে। আর সত্যি কথা বলতে কি, আমি কিন্তু ইউটিউবার বন্ধু হিসাবে আসি না, আমার কিন্তু সত্যি কথা বলতে কি আমার কিন্তু নিজের রিলেশনের মতো একটু ভাব লাগে, আমি নিজের মনে করি একদম। আমারও সেম, নিজেরই মনে করি আমি, আমার প্রত্যেকটা মানুষকে আমি নিজের মনে করি, ঠিক আছে, সেটা সবাই জানে, কারণ আমি সবার সঙ্গে মিলেমিশে থাকতে খুব ভালোবাসি। আমি বলো না, আমাদের ফ্যামিলিটা সবাই, কারণ আমরা মা বাবার মানে কি বলবো, মা বাবার কাছ থেকে শিখেছি যে কিভাবে মানুষের সাথে মিশতে হয়। তো সবার সঙ্গে সমানভাবে মিশি, খুব ভালো লাগে, কেন কেউ এলে পরে কেউ ভালো লাগে, কেউ ইনভাইট করলে ভালো লাগে। তো এদের বাড়িতেও গেছিলাম, আবার ইনভাইট করেছিল, মানে ওদের ওখানে মেলা চলছে, তো যাওয়ার জন্য বলেছিল। তো আমাদের তো এখন ওষুধ চলছে, মানে আমার জ্যাঠা মারা গিয়েছে, তো ওই জন্যে যেতে পারলাম না। তো ছোট কিছু মনে করে না, হ্যাঁ সরি। না, অসহ্য চলছে, এটা তো তুলে ধরলো তোমাদেরকে। তো তোমাদের বৌদি এবং দাদা মানে আমার দিদি, দেখো অসহ্য চলছে কীরকম অবস্থা, তো শরীর খারাপ, তো ভালো মানে সব কিছু হোক বা সেরে উঠুক, এটাই চাই। আর ওইদিকে আমার একটা বোন আছে গ্রামের, দেখানোর চেষ্টা করছি, ওই দেখো আমারই গ্রামের। তো যাই হোক, ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবে।